আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আহলে সুন্নাহ ওয়াল জামাতের হিলফুল ফুজুল বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাদ্রাসাতুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিয়াতুল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এর নতুন একটি বিভাগ এবং নতুন একটি আমরা পরিবেশনা উদ্যোগ আমরা হাতে নিয়েছি। হিলফুল ফুজুল বাংলাদেশ দিন ইসলাম দেশ ও মানবতার কল্যাণে খেদমত করে যাচ্ছে। হিলফুল ফুজুল বাংলাদেশ খেদমত করছে মাদ্রাসার মাধ্যমে। আলহামদুলিল্লাহ আজকে আমরা এই প্রতিষ্ঠানে জান্নাতের বাগান দেখতে পাচ্ছি, সুবাস ছড়াচ্ছে। এমন হাফেজুল কোরআন আলেমদের আমরা তৈরি করতে চাই, শুধু চরিত্র নয়, আমলে, এলেমে, যোগ্যতায়, দেশ ও দেশের বাইরে, এই জগতে এবং পরলোক জগতে যেন আল্লাহ এবং রসুলের প্রিয় হয়ে এই পৃথিবী এবং পরকালে আমরা চলতে পারি, ভ্রমণ করতে পারি। এই সফরের জীবনটা যেন আমাদের সুন্দরময় হয়। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা হিলফুল ফুজুল বাংলাদেশে এই সুব্যবস্থা এই মাদ্রাসার মাধ্যমে করে দেবে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা হিলফুল ফুজুল বাংলাদেশ এমন একটি মানুষ তৈরি করতে চায়। হাফেজ আলেম অনেক আছে, তো আমরা চাচ্ছি এমন হাফেজ আলেম আমরা তৈরি করব, সে তো হাফেজুল কোরআন আলেমদের হবে, সাথে সাথে সে নেককার, আমলদার, নবী প্রেমিক, ওলি প্রেমিক হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিতা মাতার খিদমতকারী হবে, নবীর সুন্নতে নবীর উপর শুধু মুখে নয়, পূর্ণাঙ্গভাবে নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দিবে এবং আমল করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যা আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এর ঘ্রাণ পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা এই পর্যায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের হিলফুল ফুজুল বাংলাদেশ ইসলামিক সুস্থ সংস্কৃতি, আজকে এমন সংস্কৃতি, পশ্চিমাদের অপসংস্কৃতি আমাদের মাঝে ছেয়ে গিয়েছে, যার মাধ্যমে মুসলমান আমরা দাবি করি, কিন্তু আমাদের কালচার, আমাদের চলা, আমাদের ফেরা, আমাদের প্রোগ্রাম হয় ইহুদি খ্রিস্টানদের মতো। ঠিক না? আমাদের ঈমান থাকে না, আমাদের ইজ্জত থাকে না। পিতা মাতার সামনে সন্তান অনুভবে নাচানাচি করে, গান বাজনা বলে, এটা তো মুসলমানদের কালচার নয়। আমার নবী রাহমাতুল আলামিন পৃথিবীতে কেন এসেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার রাসূলকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত জাহেলিয়াত ছিল, অপরাধ ছিল, জুলুম ছিল, যত বেহায়াপনা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সাথে সাথে শয়তানের সমস্ত কাজ ধ্বংস করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং আমার নবী রাহমাতুল আলামিন সুস্থ সংস্কৃতি উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়ে গিয়েছেন, যা আজও কিয়ামত পর্যন্ত থাকবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, কোন মাসওয়াদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সত্যবাদী, নবী করিম, আউলিয়া ইকরাম, সাহাবা ইকরাম এর পক্ষে এমন ভাবে আঁকড়ে ধরবো যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর রাজি খুশি হয়ে যায় এবং দুনিয়াতে আল্লাহর পরকালে নাজাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় হিলফুল ফুজুল বাংলাদেশ মাদ্রাসাতুল হাসান জামিয়াতুল হুসাইনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার শিক্ষার্থীদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা একটি প্ল্যাটফর্ম করেছি, সেটা হলো হুসাইনি সুর। বলেন সুবহানাল্লাহ। হুসাইনি সুর শিল্পী গোষ্ঠী, যেটার কার্যক্রম হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্মদিনে এবং সুন্নতে বিবাহের মধ্যে, সুন্নতে খতনার মধ্যে, সেই প্রোগ্রামগুলোর মধ্যে আমাদের এই হুসাইনি সুর ইসলামিক সাংস্কৃতিক ফোরাম এর শিল্পী গোষ্ঠীরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবিতা আবৃত্তি, ইসলামিক নাটক এবং বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে এই হুসাইনি সুর শিল্পী গোষ্ঠী মানুষকে কোরআন সুন্নাহর প্রচার প্রসার ঘটাবে এবং মানুষকে অন্যায়, অত্যাচার, অপবাদ, অন্যায় থেকে এবং অপসংস্কৃতি থেকে বাঁচিয়ে আল্লাহ এবং রাসূলের রঙে রাঙানো হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তো আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আজকের
8ই জিলহজ মাসের 8 তারিখ আজকে আলহামদুলিল্লাহ কাবাতুল্লাহ শরীফে মক্কা শরীফে হাজী সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলে ধ্বনি তুলতেছেন, আল্লাহ দরবারে হাজিরি দিচ্ছেন এবং ওখানে আপনার হজ্জের খুতবা হচ্ছে। এই বরকতময় দিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মাদ্রাসায় হুসাইনি সুর ইসলামিক সাংস্কৃতিক ফোরাম আলহামদুলিল্লাহ আজকে আমরা সকলের মাঝে আলহামদুলিল্লাহ সুস্থ সংস্কৃতি কোরআন সুন্নাহর বাণী আমরা সকলের মাঝে হৃদয়ের মধ্যে কণ্ঠের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ হুসাইন সুর শিল্পগোষ্ঠীর কয়েকটি আমাদের আলহামদুলিল্লাহ উদ্দেশ্য আছে। এক নম্বর হচ্ছে কণ্ঠে নূর, কি কণ্ঠে নূর, এলমে নূর, আমলে নূর। সবাই আমরা বলবো, আমরা একসাথে বলবো হুসাইনি সুর কণ্ঠে নূর, এলমে নূর, আমলে নূর। হুসাইনি সুর কণ্ঠে নূর, এলমে নূর, আমলে নূর। কোরআন সুন্নাহর প্রচার প্রসারে হিলফুল ফুজুল বাংলাদেশ।